সুপারস্টার জিদ্দাকে আমরা আকবর চরিত্রে দেখতে পাবো এবং সুপারস্টার জিদ্দার 2026 সালে সুপারস্টার জিদ্দার রায়বাগিনী ছবি আসছেন। তো এটা কি সত্যি না মিথ্যে সেটাই বলছি তোমাদেরকে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুপারস্টার জিদ্দার কিন্তু রায়বাগিনী কিন্তু মুভি আসছে। তো এটি কিন্তু 2026 সালে কিন্তু আসতে যাচ্ছে। তো সুপারস্টার জিদ্দাকে কিন্তু আকবর চরিত্রে কিন্তু অফার করা হয়েছে। তো সেখানে কিন্তু আবির চ্যাটার্জি এবং আরো অনেকে থাকবে। তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু পুরনো জুটি ফিরতে যাচ্ছেন, সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। তো শুভশ্রী গাঙ্গুলি কিন্তু সুভাষটা জিদ্দার ক্যারিয়ারে কিন্তু অন্যতম একজন অভিনেত্রী থাকতে চলেছেন এই রায়বাগিনী মুভিতে। তো সেখানে কিন্তু সুভাষটা জিদ্দাকে কিন্তু আকবর চরিত্র হিসেবে দেখতে পাবো। তাহলে আমরা সুভাষটা জিদ্দাকে রাজা মুভি হিসেবে পেতে যাচ্ছি। তো এই মুভিটি কিন্তু 2026 সালে নির্মাণ হবে যদি সবকিছু ঠিক থাকে। 2026 সালে পুজোতে আসতে যাচ্ছে সুভাষটা জিদ্দার এই রায়বাগিনী মুভি। তো সেখানে কিন্তু সুভাষটা জিদ্দাকে কিন্তু আকবর চরিত্র অফার করা হয়েছে। তো আমরা জানি যে সুভাষটা জিদ্দাকে যদি আকবর চরিত্রে কিন্তু অনেকে থাকে, সেটা হচ্ছে রাজা চরিত্র দেখা যায়। তো সুভাষটা জিদ্দা কিন্তু এমন ভাবে কিন্তু তাকে রাখা হয়েছে। তো সেটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দা এখনো কোনো আপডেট দেয়নি, বা এখনো সুভাষটা জিদ্দার ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা কোনো আপডেট পাচ্ছি না যে সুভাষটা জিদ্দা এই রায়বাগিনী মুভির জন্য কি রাজি হয়েছেন কিনা, বা এই মুভিটি অ্যাকসেপ্ট করেছে কিনা সেটার সম্পর্কে কিন্তু আমরা এখনো জানছি না, বা এখন কোনো আপডেট পাচ্ছি না। তো অতটুকু আপডেট আমরা জানতে পেরেছি যে রায়বাগিনীতে মুভিতে সুভাষটা জিদ্দাকে কিন্তু রাখা হয়েছে এবং সেখানে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু আকবর চরিত্রে দেখা যাবে এবং শুভশ্রী গাঙ্গুলি কিন্তু রানী চরিত্র হিসেবে কিন্তু দেখা হবে এবং রাখা হবে। তো আকবর চরিত্র কিন্তু একটি আছে ভালো দিক, একটি আছে খারাপ দিক। খারাপ দিক হচ্ছে রাজা কিন্তু পুরো রাজ্যতে কিন্তু সামলায় এবং পুরো রাজ্য কিন্তু সামলাতে কিন্তু সক্ষম হয়। তো সে ভালো রাজা কিন্তু ভালো দিক আছে, খারাপও দিক আছে। তো আকবর চরিত্রকে কিন্তু অনেকে বলছে যে সুভাষটা জিদ্দার যদি আকবর চরিত্র হিসেবে রাখা হয় তাহলে সুভাষটা জিদ্দাকে আমরা এক ভিলেন চরিত্র হিসেবে দেখতে পাবো, যেটা কিন্তু পুরো রাজ্যকে সামলায় এবং পুরো রাজ্যের বিরুদ্ধে কিন্তু পুরো প্রস্তুত থাকে এবং রাজ্যকে কিন্তু সামলাতে কিন্তু তিনি অনেক চেষ্টা করে এবং পুরো রাজ্যের যে কৃষক থাকে তাদের সাথে কিন্তু অনেক অত্যাচার করে এবং অত্যাচার হিসেবে কিন্তু অন্যতম আকবর চরিত্রে কিন্তু রাখা হয় সুভাষটা জিদ্দাকে। যদি এই চরিত্র যদি রাখা হয় তাহলে এটা থেকে সুভাষটা জিদ্দাকে বেরিয়ে আসতে হবে, কারণ সুভাষটা জিদ্দা রাজি হবে না, কারণ সুভাষটা জিদ্দা কিন্তু ভিলেন চরিত্রে কিন্তু আমরা কিন্তু কোনো মুভি দেখতে পাইনি বা তিনি কোনো মুভি করেন বা রাজি হয়। তো আকবর চরিত্র কিন্তু একজন রাজা, তিনি কিন্তু পুরো তার প্রজাদের নিয়ে কিন্তু পুরো আক্রমণ করে যারা খাজনা দেয় না বা খাজনা দিতে কষ্ট বা খাজনা দিতে কিন্তু অনেক পারে না, তাদেরকে কিন্তু অনেক অত্যাচার করে, পুরো গ্রামের বাড়িঘর কিন্তু দখল নিয়ে যায় এই আকবর চরিত্র রাজা। তো সেটা চরিত্রে কিন্তু সুভাষটা জিদ্দাকে অফার করা হয়েছে। আমার মনে হয় না এই অফারে সুভাষটা জিদ্দা রাজি হবে, কারণ এটা যেহেতু অফিসিয়াল আপডেট না। তো কেউ কেউ বলছে, কিছু ভক্তরা বলছে যে সুভাষটা জিদ্দাকে যদি এরকম অফার করা হয় তাহলে সুভাষটা জিদ্দা রাজি হবে না, কারণ আমরা জানি সুভাষটা জিদ্দা কিন্তু খুব একজন ভালো একজন সুপারস্টার। তিনি কিন্তু নতুন এবং নতুন সুপারস্টার হিসেবে কিন্তু কাজ করতে পছন্দ করে এবং ভালো অভিনয় করতে কিন্তু পছন্দ করে। তিনি এসব অভিনয় করবেন না, তবে এসব অভিনয়ের জন্য কিন্তু সুপারস্টার জিদ্দা রিজেক্ট করে দিতে রাজি হবে। তো এটা যদি হয় যে আকবর চরিত্র কিন্তু আমি আগে বলেছি ভালো দিক আছে এবং খারাপের দিক আছে এবং রাজা ভালো আছে খারাপও আছে, তার রাজ্যকে সামলাতে এবং রাজ্যের মানুষদেরকে অনেক বাঁচাতে তিনি কি না করতে পারেন এটা আমরা জানি। তবে এই আমার যে বক্তব্য সেটা হচ্ছে সুভাষটা জিদ্দাকে যদি আকবর চরিত্রে দেখা হয় তাহলে এটা ভালো অভিনয়ের জন্য রাখা হবে, কারণ যদি সুভাষটা জিদ্দা রাজার অভিনয় করে তাহলে এটার ভালো দিক করতে হবে, কারণ সুভাষটা জিদ্দাকে আমরা যেসব মুভি থেকে দেখেছি শুরু থেকেই সেসব মুভি কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু ভালো অভিনয় করেছেন। তো আশা করি সুভাষটা জিদ্দা যদি এরকম অভিনয়ের জন্য তাকে রাখা হয় তাহলে তিনি রিজেক্ট করে দিবেন, পছন্দ করবেন না এইসব গল্প। তো রায়বাগিনী মুভিটি একটি অন্যতম মুভি, যদি সুভাষটা জিদ্দার যদি ভালো লাগে শুভশ্রী গাঙ্গুলির সাথে তিনি মুভি করবেন, যদি গল্পটি ভালো লাগে। তো সেখানে কিন্তু আবির চ্যাটার্জিকে কিন্তু রাখা হয়েছে। তো দেখা যাক শেষমেশ সুভাষটা জিদ্দার রাজি হয় কিনা। তোমরা কমেন্ট করে জানিয়ে দেবো এই আকবর চরিত্রে সুভাষটা জিদ্দাকে অফার করা হয়েছে সেটা যদি ভালো গল্প হয় তাহলে সুভাষটা জিদ্দা কিন্তু রাজা ক্যারেক্টার হিসাবে কিন্তু দেখতে পাবে এবং রাজার মুভি হিসেবে দেখতে পাবি। তার জন্য কতটা খুশি হয়েছে এবং কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।